হলা হতিনের ঘরে হতিন বাউজের ঘরের বাউজ বাউজের জি পোলাটা লাইফ ফেল করে দিচ্ছে, ছেলেটা একটা বিয়েও করতে পারবে না, সে তার বংশের বাতিও জ্বালাইতে পারবে না। এটার জন্য তো আমার অনেক খারাপ লাগছে। জুনিয়র সাকিবের লিঙ্গ কাটার পর এবার শিখা কিন্তু সরাসরি ভাবে হুমকি দিল জুনিয়র সাকিবকে। জুনিয়র সাকিবকে ডাইরেক্টলি মাইরে ফেলাবো বলে একদম সরাসরি ভাবে কিন্তু এই শিখা কিন্তু বলতেছে, তাও কি প্রশাসনের লোকের সামনে। অ্যাকচুয়ালি যেটা শিখা করছে জুনিয়র সাকিবের সাথে, এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি। আর এই যে জুনিয়র সাকিব কিন্তু ঢাকা মেডিকেলে কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তারা কিভাবে চিকিৎসা করবো, তাদের আর্থিক অবস্থা এতটাই ডাউন, তারা কিন্তু চিকিৎসা পর্যন্ত করবার পাইতেছেন না। মানুষের কাছে কিছু চায়া কিছু ধার নিয়ে কিন্তু তারা কিন্তু এই চিকিৎসা করতেছে। আর এর মধ্যে দেখেন শিখা কিন্তু আবারও হুমকি, যদি বিচার না পায় তাহলে কিন্তু জুনিয়র সাকিবকে কিন্তু মার্ডার করব, মাইরা ফেলাবো, এরকম কিন্তু সরাসরি ভাবে শিখা কিন্তু হুমকি দিতেছে। আসলেই এরকমটা কোন ধরনের মহিলা করতে পারে আপনারা ধারণা করলে বুঝতে পারবেন। আসলেই এইগুলা ওই সমস্ত মহিলা যে একজনের অধীনে থাকা সত্ত্বেও মানে আরো অন্য পুরুষকে দেখলে তারা লোভ লালসা কিন্তু মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর তারপরে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। দেশে আইন ব্যবস্থা থাকা সত্ত্বেও আসলে মানুষে এরকম সাহস কই থেকে পায়। আজকে লিঙ্গ কাটছে, কালকে হয়তো জুনিয়র সাকিবকে মাইরা ফেলাবার পারে, কি বড় কথা। যদি বলছে করতেও পারে। লিঙ্গ কাটা যে কথা, একজন মানুষকে খুন করা একই পরজার কথা। একটা মেয়ে একটা ছেলের লাইফ নষ্ট করার কোনো রাইট নাই। তুই শাস্তি দে, অনেক ধরনের পদ্ধতি আছে। তুই কেন একটা পোলার লাইফ ফেল করবি? পোলাটা যদি এখন বিল গেটসের মতো কোটিপতি হয়, মুকেশ আম্বানির মতো যদি কোটিপতি হয়, পয়সাওয়ালা হয়, তাহলে সেই পয়সার কোনো মূল্য নাই, দাম নাই, মিলিয়নার হইলেও দাম নাই। কারণ সে তার একটা অমূল্য রত্ন, আল্লাহ প্রদত্ত। প্রত্যেকটা পুরুষকে বা পশু পাখির মধ্যেও কিন্তু এটা একটা গড গিফটেড জিনিস আর কি। প্রত্যেকটা ছেলের এটা একটা পার্সোনাল অস্কার, অ্যাওয়ার্ড, নোবেল, সে সেটা হারাইছে। না হলে আজকে 5 তলা 10 তলার বাড়ির মালিক রেখে মিস্ত্রির হাত ধরে বা ড্রাইভারের হাত ধরে, রিক্সালার হাত ধরে কেউ পালাইতো না। আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেডিরা ওই পোলাদের নামে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সব লেখা দেয়, পোলাদের আখের গোছায় দেয়। সেই সম্পদ থেকে সে বঞ্চিত। পোলাটা লাইফ ফেল করে দিচ্ছে, ছেলেটা একটা বিয়েও করতে পারবে না, সে তার বংশের বাতিও জ্বালাইতে পারবে না। এটার জন্য তো আমার অনেক খারাপ লাগছে। আমি যদি তার সাকিবের জায়গা হইতাম তাহলে আমার কেমনটা লাগতো বলেন? তারপর আমি ছেলেটাকে নিরাশ করবো না। ভাইয়া তুমি নিরাশ হও না, সাকিব ভাইয়া তুমি দরকার হলে বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নাও, দেশের ট্রিটমেন্ট নাও বা দেশের বাইরে তুমি কোটি টাকা খরচ করো। তোমার পাশে আমরা সারা বাংলাদেশ ব্যাপী মানুষ আছি। তোমার যদি চাঁদাও লাগে, আমরা সারা বাংলাদেশের মানুষরা চাঁদা তুলে হলেও তোমাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করে তুমি একটি সুস্থ স্বাভাবিক ছেলের যৌবন পাও, এটা মন থেকে দোয়া করি। আসলে এই যে মহিলাটার কথাগুলো শুনলেন, আসলে বুড়িয়া বুড়িয়া কিছু কথা আপনাদের সামনে বললো, আসলে খুবই ভালো লাগছে। এরকম যদি শিখাও হয়তো আসলে এই জুনিয়র সাকিবের লিঙ্গ আর কাটা যেত না। তো আসলে সবাই তো সমান না, কিছু মানুষ অল্প আলাদা ধরনের, কিছু মানুষের বুদ্ধি বিবেচনা অল্প আলাদা ধরনের। তো শিখা যেটা করছে অনেকেই খারাপ করছে, আবারও যেটা হুমকি দিছে আসলেই এরকম যাতে না হয় আইন প্রশাসন আছে। তো আপনারা কিন্তু সরাসরি ক্লিয়ার ভাবে কিন্তু একদমই স্পষ্ট ভাবে জানতে পারলেন যে শিখা কিন্তু হুমকি দিছে জুনিয়র সাকিবকে। আসলে যারা ক্ষতি করছে তো করছেই, এক মার্ডার করছে, আবার আরেক মার্ডার করার জন্য কিন্তু সে রেডি। আসলে সবকিছু আপনারা বুঝেন, বিবেচনা করবেন। তো লাইক কমেন্ট শেয়ার একদম বড়িয়া করে করে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো মিলতেছি অন্য একটা ভিডিওতে। আজকের মতো